বাবারে পড়ছে কাঠের উনুন, এই যে গভীর জল, চুয়া, কত সুন্দর जल एकदम। हेलो गाइस, वेलकम टू माय यूट्यूब चैनल। फिर से मेरे चैनल में आप लोगों का बहुत बहुत स्वागत है। तो आज का वीडियो कुछ अलग होने वाला है। आज पिकनिक ब्लॉग होने वाला है, वो भी बंगाली में। जो लोग बंगाली नहीं समझते हो वो लोग ऊपर सेटिंग में जाके अपना लैंग्वेज सिलेक्ट करके देख सकते हो। तो चलिए वीडियो को शुरू करते हैं, बहुत मजा आने वाला है, वीडियो को अंत तक पूरा देखना। তো শুরুতেই দেখতে পাচ্ছ আমি বসে গেছি সবজি কাটার জন্য, সবজি কাটছি আমি। আমাদের গ্রামের কাছে একটা নদী রয়েছে, দ্বারকেশ্বর নদী, তার নদীর ধারেই আমরা বসেছি পিকনিক করার জন্য। আর আমার সাথে এসেছে এই যে আমাদের কাকু, এখানে বাবা, যে ভাই, এখানে কাকিমা, এখানে মা, এখানে রান্না হচ্ছে, এখানে সব কাটা হয়ে গেছে। এই যে আমি পেঁয়াজ কেটে দিয়েছি, মটর ছাড়ানো হয়ে গেছে, বেগুন কাটা হয়ে গেছে, কিছু টমেটো রয়েছে, টমেটো গুলো কেটে দেবো, তাহলে হয়ে গেল। বাবা হ্যালো ভাই, হ্যালো, চলো আমরা নদী দিকে যাই। এই যে তাল গাছের নিচে আমরা বসি পিকনিক করতে। ঠিক আছে সামারিয়া। তাল গাছের নিচে দেখছো, তাল গাছ ছিল কিন্তু এখন তাল না, তাল হলো পড়ে গেছে সব নিচে। চলো ওইদিকে, এদিকে আয়। বাবা ক্যামেরার মধ্যে আসছে, হ্যাঁ চলো आइए देखते हैं, मजा आएगा। कुणाल आया, सौरभ जोशी का जो भाई है ना, कुणाल, ये है छोटा काकू हमारा, जा रहा है अभी पानी में घुसेगा, उधर जाना पड़ेगा। तो सॉरी भाई हिंदी চলে যাচ্ছে, ওই ধারে যেতে হবে। হ্যালো গাইস, তো আমরা ওই সাইডে যাব, প্রচুর খাল। কি করব এই দেখো, মানে যদি ঢুকি দুজন মিলে একসাথে দেখো গাইস, অনেক গভীর জল। গাইস গভীর জলে ফেলে দেবো। হ্যালো গাইস, এখানে আরেকটা ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, এই যে দেখছো আমাদের মিঠুন দা। সালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হ্যাঁ, এই যে আমার যার সাথে আমি স্কেটিং করতাম, ঠিক আছে, ठीक है, তো এখন হাইটটা বেড়ে গেছে। ठीक है, স্কেটিং গুলো যদি পরে এইখানে হাইট হয়ে যাবে। ठीक है সামারিয়া। দেখ আমি একটা মাছ দেখতে পাই, চলো দেখাই তোমাদের। এইখানে দেখো একটা মাছ আছে, দেখো দেখতে পাইছো? এই দেখো মাথাটা দেখো, একটু ভালো করে মাথাটার দিকতে দেখো কি অবস্থা হয়েছে মাথাটা, দেখো একটু ভালো করে দেখো। এই যে দেখো মাথাটা সরি। মাছ মাছের জায়গায় থাকুক, আমরা এলাম এদিকে, দেখি কি করা যায়। আমাদের রান্না তো চলছে, অর্ধেক কাজ শেষ হয়ে গেছে। মানে প্রথম দিকে ভিডিওটা করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে মানে এসে পরে জায়গা দেখা, তারপরে ইট, মানে যেগুলো উনুন করার জন্য আর কি, সেগুলো জোগাড় করা, তারপরে চুয়ো, এই যে চুয়ো করেছি। চুয়ো মানে কি জানো তো, অনেকে আবার চুয়ো জানে না কি, চুয়োটা কি, মানে নদীর বালি কুড়ে পরে সেই জলটাকে ফিল্টার করা অ্যাকচুয়ালি। এই যে দেখতে পাচ্ছ এখানে ফিল্টার করা হয়েছে, জলটা কত স্বচ্ছ দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখছো এখানে, এটা নদীর জল অ্যাকচুয়ালি, আর তার পাশেই এই যে চুয়া, কত সুন্দর জল, একদম আয়নার মতো। মানে এর জন্য ঠিক আছে, এটা মানে সুইমিং পুল হয়ে গেছে। দেখতে পাচ্ছ এই যে পাথর, বাবারে, হ্যাঁ ঠিক আছে ছুটবে। ওর তুলনায় পাথরটার ওয়েটটাই বেশি হবে, পাথরটা ছুটতে যাচ্ছে ও নিজেই পড়ে যাচ্ছে। নদীতে রয়েছি, মানে অ্যাকচুয়ালি ব্যাক ক্যামেরা থেকে কিভাবে ফোনটা ঘুরিয়ে পরে সেলফি ক্যামেরা করে আমার আইডিয়া নেই সেই ব্যাপারে, কারণ আমি ব্লগ ভিডিও বানাই না, ঠিক আছে। আচ্ছা, তো গাইস এখন রয়েছি বালির উপরে, ঠিক আছে, নদীতে, মেন নদীতে রয়েছি। চারিদিকে দেখতে পাচ্ছ নদী, তো জল এখন খুব কম রয়েছে, কিন্তু যে সাইডটা হয়ে আমরা আসবো সেই সাইডেই ওইখানে, ওই যে দেখতে পাচ্ছ ওইখানেই জল, মানে হাঁটু পর্যন্ত, মানে ওখানে কেউ ওই সাইড থেকে নেমে পড়ে আসতে গেলে পুরো একদম खत्म, बाय बाय, टाटा। হাত তো খুলে চলে যাবে।
মাছ পচি গেছে, পচি গেছে মাছ। খাবি? খা খা। ঠিক আছে, তো দেখা যাক। চলো ব্ল্যাক ফ্লিপ দিকে দেখাও তো আমাদেরকে। সোজা ফ্লিপ, সোজা ফ্লিপ। আচ্ছা এ বাবা, এটা আবার কি? এটা কি? হোয়াট ইজ দিস? হ্যাঁ দেখ, আমাদের নতুন হিরো হয় না, কোরিয়ান হিরো গুলো, সেই কোরিয়ান হিরো। বাবা মাথায় বালি ঢুকবে, আর কিছু না। বাবা রে। ও গাইস, আমার ব্ল্যাক ফ্লিপ, ব্ল্যাক ক্লিপ না ব্যাক ফ্লিপ মানে তো এই সাইডে, আমি সামনে ফ্রন্ট ফ্লিপ দিই। একদম একদম। ওয়ান টু কি করে এই দেখা দেবে। ওয়ান টু। কি করে গাইস হইছে না, হয় না বলো। সাইডে, ওই সাইড থেকে এখন এই সাইডে যাচ্ছি। যত ওই সাইডে যাচ্ছি তখন তত দেখো কত লোক, মানে পুরো একদম ঘুরে গেছে, পুরো একদম পিকনিক করছে সব। কারণ ওই সাইডে বসার জায়গা নেই। অনেকে আবার কি করছে, বালির মধ্যে বসে গেছে, বালির মধ্যে। সবাই পিকনিক চলছে, পিকনিক চলছে। যত আগের দিকে যাচ্ছি তত সব লোকজন দেখতে পাচ্ছি, কারণ ওই সাইডে বসার জায়গা নেই অ্যাকচুয়ালি। আমরা একটু ফাঁকা ফাঁকা বসছি, কোনো ব্যাপার না। এখানে প্লেসটা অ্যাকচুয়ালি রান্না করার ভালো রয়েছে, কত সুন্দর প্লেস রয়েছে। সবাই অনেকজন আছে, দেখছো তো, অনেকজন আছে ওইখানে। আর আমাদের ওই সাইডে বসার কারণ হচ্ছে, মানে অনেক দূর হয়ে যাচ্ছে না, হেঁটে হেঁটে আসতে অসুবিধা হবে না আমাদের, না বুঝতে পারছো, বাবা কাকু ওদের, সেই জন্য একটু সামনেই বসেছি। দেখছো কত গাছপালা রয়েছে। এখন আমরা গাছপালার মধ্য দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখছো রাস্তা। চান করে চলে এলাম। এই যে খাবার হচ্ছে, হয়ে গেছে, অনেক বাকি সব হয়ে গেছে। এখন মাংস ফুটছে, এই দেখো ফুটছে। কাঠের উনুন, এই যে আগুন নেই কিন্তু, এই যে আঙার যা পড়ে গেছে তাতেও ফুটছে, দেখো দেখছো। এবারে বসবো খাবার খেতে। ট্যাং 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 পাতা দেওয়া হচ্ছে। এই যে রান্না হয়ে গেছে, দেখাচ্ছি মেনু। আলু পোস্ত, oh my god, what a lovely. লাস্ট ফিনিশিং, এই যে অর্ধেক তো শেষই করেই ফেলেছি, আর একটু বাকি আছে। এটা ক্ষীর টাইপের, ভালো লাগছে খেতে। সো আমাদের পিকনিক শেষ হয়ে গেল। এই যে দেখছো সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, একদম ঠান্ডা ঠান্ডা। তো শেষ মুহূর্তে এবার বাড়ি ফিরবো। আমাদের প্রায় শেষ হয়ে গেছে পিকনিক, প্রায় না শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম সব ফিনিশ। বাসন ধোয়া ধুই চলছে, আর একটু বসবো, তারপরে বেরিয়ে পড়বো। আর দেখো সবাই চলে গেছে। সবাই এই যে সব রেডি করছে মাম্মাম। আর এই যে আমাদের কাকু, তোমাদেরকে বলি তাহলে, এই দেখছো একটা ব্যাডমিন্টন নিয়ে এসছে। একটাকে দিয়ে কি খেলবে কে জানে। ব্যাডমিন্টন খেলার জন্য দুটো চাই, কক চাই, ককও নেই, আবার আরেকটা যে ব্যাডমিন্টন চাই সেটাও নেই। একটা নিয়ে চলে এসছে। দেখো গাইস, এটা কি? কোথা থেকে বের করলে এটা? আমার পকেটে। যাই হোক, কক রয়েছে কিন্তু আরেকটা ব্যাডমিন্টন নেই যে ওর সাথে খেলবো বা কেউ খেলবে। এবার আমরা বাড়ির জন্য রওনা দেবো।
দেখা হচ্ছে পরের বছর পিকনিকে।